আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করবেন। তো আপনারা সবাই জানেন যে লিঙ্কডইন হচ্ছে একটি প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। এখানে যত প্রফেশনাল মানুষরা আছে, বিশ্বের যত প্রফেশনাল মানুষ, বিজনেসম্যান, সিইও, আদার্স যারা বিজনেস করে, ঠিক আছে, তারা কিন্তু সবাই লিঙ্কডইনে কানেক্টেড। তো আপনার যদি একটি লিঙ্কডইনে প্রোফাইল এবং বিজনেস পেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। তো আপনি এখানে খুব সহজেই জব পোস্ট করতে পারছেন, পাশাপাশি আপনি এখানে এমপ্লয়ি নিয়োগ দিতে পারছেন, ঠিক আছে। তাছাড়া আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিংও এখানে করতে পারছেন, মার্কেটিং করে সেলসও জেনারেট করতে পারছেন, ঠিক আছে। আরও অনেক বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। ওকে, তো আমরা হচ্ছে যেহেতু লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করব, সেহেতু হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে ফর বিজনেস একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকনের ডান পাশে, ফর বিজনেস। এই ফর বিজনেসে আমরা হচ্ছে ক্লিক করব। আপনারা যারা ফোন দিয়ে ক্রিয়েট করবেন তারাও ফর বিজনেসে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেম টু সেম অপশন পেয়ে যাবেন, নো প্রবলেম। তো আমরা হচ্ছে ফর বিজনেসে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস এক্সপ্লোর মোর ফর বিজনেস, ঠিক আছে। ঠিক আছে, মানে এখানে আপনি কোম্পানি পেজ ক্রিয়েট করলে অথবা আপনি বিজনেস পেজ ক্রিয়েট করলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন, সেই সুযোগ সুবিধা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কি। ওকে, যে ফিচার্সগুলো থাকবে। তো আমরা হচ্ছে ক্রিয়েটে কোম্পানি পেজে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ। ওকে, তো আমাদের এখানে টাইপস সিলেক্টেড করার জন্য বলছে আসলে আমাদের কোম্পানিটা কোন টাইপের। তো আমাদের কোম্পানিটা যেহেতু কোম্পানি স্মল বিজনেস, ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। আর আপনাদের যদি এডুকেশনাল হয় সেক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনাদের যদি সুকেজ হয় সেক্ষেত্রে এটাতে সিলেক্টেড করতে পারেন। ওকে, তো আমাদের যেহেতু স্মল বিজনেস, স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেস, তারা হচ্ছে এটাতে সিলেক্টেড করবেন। এখানে সিলেক্টেড করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার নাম দেওয়ার জন্য বলছে। আপনাদের বিজনেসের যে নামটা, আপনাদের কোম্পানির যে নামটা, সেই নামটা হচ্ছে এখানে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না হলে দিবেন না, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্টেড করার জন্য বলছে আপনার কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির, ঠিক আছে। তো আমার কোম্পানিটা যেহেতু ডিজিটাল, সেহেতু আমি ডিজিটাল সিলেক্টেড করছি। ডিজিটাল মার্কেটিং, তো এটা মার্কেটিং নাই। এখানে যদি প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট লিখি, ডিজিটাল প্রো, ওকে। মার্কেটিং যদি লিখি, মার্কেটিং সার্ভিস, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে অর্গানাইজেশন সাইজ, তো আমরা হচ্ছে এখানে কি দিতে পারি, আমি এটাই দিচ্ছি আপাতত, ঠিক আছে। আমাদের কোম্পানিতে যেহেতু এমপ্লয় নাই, সেহেতু আমরা এটা দিয়ে দিচ্ছি একজন। আপনাদের কোম্পানিতে যত এমপ্লয় থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্টেড করতে পারবেন। তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ, তো আমরা হচ্ছে এটা অর্গানাইজেশন টাইপ আমরা সিলেক্টেড করব, সেটা হচ্ছে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, প্রাইভেটলি, তারপর হচ্ছে পার্টনারশিপ। তো আমাদের যেহেতু পাবলিক কোম্পানি, ঠিক আছে, বা সেলফ এমপ্লয়, অথবা এইটাও দিতে পারি পাবলিক কোম্পানি। এখানে হচ্ছে আপনাদের লিঙ্কডইন পেজের একটি আপনার কভার থাকে, সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার জন্য বলছে 300x300, ঠিক আছে। তো রিকমেন্ডেড জিপিজি, জিপিইজি, তারপর হচ্ছে পিএনজি সাপোর্টেড, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 300x300, ঠিক আছে, 300x300 পিক্সেল আর কি। ওকে, তো এটা হচ্ছে দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি এটা ক্রিয়েট করছি, মানে করিনি এখনও, আমি এখন দিচ্ছি না, হ্যাঁ। তো এখানে হচ্ছে একটি ট্যাগলাইন দিয়ে দেওয়ার জন্য বলছে, সেটা হচ্ছে কি আপনার কোম্পানির একটি মানে ডেসক্রিপশন আর কি, ঠিক আছে। তো
তো আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে আমার বিজনেসের ট্যাগলাইনটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন আই ভেরিফাইড দ্যাট আই এম অ্যান অথরাইজড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটা আপনারা পরবর্তীতে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। তো এটাকে আমি সেলফ এমপ্লয়ে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে আপাতত। তো ক্রিয়েট পেজে ক্লিক করছি। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে তো আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটি লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইট দিতে পারবেন, তারপর হচ্ছে আপনার বিজনেসের এখানে ডেসক্রিপশন থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যানেজ পোস্ট, স্টার্ট পোস্ট, আপনারা এখানে ক্লিক করে আপনারা পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে সার্চ, তারপর হচ্ছে নিউ ফলোয়ার, পোস্ট ইমপ্রেশনস, পেজ ভিজিটর, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় আপনারা এখানে এসে দেখতে পারবেন পারফরমেন্সে। তো এখানে হচ্ছে অ্যানালাইটিক্স, ফিড, অ্যাক্টিভিটি, ইনবক্স, এডিট পেজ। এডিট পেজে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের পেজটা এডিট করতে পারবেন, ওকে। তো আমি যদি এডিট পেজে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা চেঞ্জ করতে পারবো, এখানে ইউআরএলটা চেঞ্জ করতে পারবো চাইলে, এখানে ট্যাগলাইনও চেঞ্জ করতে পারবো চাইলে, ঠিক আছে। তো আমি এটাকে যদি একটু কপি করি, ওকে। তো এখানে আমি করে দিচ্ছি। এখানে এখানে এডিটে ক্লিক করে আরেকটা বিষয়, এডিটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বাটন, তারপর হচ্ছে ফিউচার অ্যাড, তারপর হচ্ছে অ্যাবাউট, ডিটেলস, ওয়ার্ক প্লেস, তারপর হচ্ছে কমিটমেন্ট, লোকেশন, ঠিক আছে। আপনাদের কোম্পানির লোকেশনটা কোনটা সেটা এখানে ক্লিক করে আপনারা দিতে পারবেন। অ্যাড লোকেশন, আমি যদি লোকেশনটা সিলেক্ট করি ঢাকা বাংলাদেশ, বাংলাদেশ সিটি ঢাকা। তো আমি এখানে যদি এটা জিপ কোডটা ভুল হয়েছে, তো আমি এটা ঢাকা বাংলাদেশ দিচ্ছি আপাতত, ঢাকা জিপ কোড 1209, তারপর হচ্ছে সেভে ক্লিক করে এটা হয়ে যাবে, হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি লোকেশনটা সিলেক্টেড করে ফেললাম বা সেট করে ফেললাম, নো থ্যাঙ্কস। ভিউ মেম্বার, এখানে কোনো মেম্বার আছে কিনা দেখি। তো এই হলো আমাদের বিজনেস পেজ, লিঙ্কডইন বিজনেস পেজ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের একটি প্রোফাইল দিতে হবে, ওকে। এখানে হচ্ছে কভার দিতে হবে। তো বাকি কাজগুলো হচ্ছে আমরা করে নেব, ঠিক আছে। আমরা যদি আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা আবার এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে যে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোফাইলটা দিতে পারবেন, ঠিক আছে। আপনাদের যে প্রোফাইল রয়েছে সেটা দিতে পারবেন, ওকে। তো আমি একটু প্রোফাইল দিচ্ছি, তো আমি এই প্রোফাইলটা দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাটন, আমি যদি বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করলাম, কাস্টম বাটন, মেসেজ বাটন। তো মেসেজ বাটন এটা ডিফল্ট থাকে, এটাই থাকুক। আমি চাইলে এটাকে কাস্টম করে আবার এডিট করতে পারবো, তো যেটা আছে সেটাই থাকুক। তারপর হচ্ছে হোম, ফিউচার, ম্যানেজ ফিউচার। আপনার যদি কোনো পোস্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে মানে এটা ফিউচার অ্যাড করে রাখতে পারবেন আর কি, মানে উপরে শো করবে আর কি। তো লিঙ্কডইন পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আশা করি এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মানে খালি আছে, আপনারা অবশ্যই এখানে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।